I have lots of question about my this photoshoot. তোমরা এত কোশ্চেন করেছো এই শ্যুটটা কেন করেছি, কি কারণে করেছি, কোথায় করেছি। আজকে সবগুলো কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিব। তোমরা হয়তো অনেকেই জানো না আমি ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টের স্টুডেন্ট। সো এটা আমার ফ্যাশন স্টাইলিং কোর্সের সাবমিশনের কাজ ছিল। এই সাবমিশনটা আমি ইলাস্ট্রেশন থেকে শুরু করে ডিসপ্লে বোর্ড, আমার ড্রেস অ্যান্ড লাস্ট ফটোশুট পর্যন্ত আমার যে স্ট্রাগলটা সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শিমু ফ্রম মাই পেজ শীতাজেল। যারা ফ্যাশন ডিজাইনার স্টুডেন্ট আছো তারা জানো একটা সাবমিশনের পিছনে কতটা টাইম এবং হার্ডওয়ার্ক যায়। আমার এই সাবমিশনটা ছিল ফ্যাশন স্টাইলিং এর উপরে, যেখানে আমি দুইটা ড্রেসের স্টাইলিং করেছি। একটা ছিল মাগনোলিয়া ফ্লোরাল থিমে, আরেকটা ছিল আফ্রিকান থিমে। আমাদের যে কোনো ড্রেস ডিজাইন করার আগে অবশ্যই সেটার ইনস্ট্রাকশনটা আমাদের রেডি করে নিতে হয় এবং সেটার সাথে একটা ফাইলও যায়, যেটা দেখে বোঝা যায় যে আমাদের ফাইনাল আউটপুটটা কেমন হবে। ওকে, আমার স্টাইলিং এর মেন স্ট্রাগল যেটা ছিল সেটা হচ্ছে স্টাইলিং এর ব্যাকগ্রাউন্ডটা রেডি করা। ওই দিনের আমি ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে রেখেছি, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই কাজটা করতে বাবা আমাকে অনেকটা হেল্প করেছে। মাই ফাদার হেল্পস মি লট উইথ এভরি সাবমিশন আই মেক। আমার প্রত্যেকটা সাবমিশনে তার কোনো না কোনো অবদান থাকবেই। যাই হোক, এটা ছিল আমার ফার্স্ট শুটের জন্য ব্যাকগ্রাউন্ড, যেটা আফ্রিকান থিমে ছিল, আর এটা ছিল সেটা ড্রেস, আর এটা ছিল আমার ড্রেস, যেটা তোমরা অলরেডি আমার ভিডিওগুলোতে দেখে নিয়েছো। এই ড্রেসটা রেডি করতে আমার অলমোস্ট 2 মান্থস টাইম লেগেছিল। সো হিয়ার ইজ মাই কিউট মডেল। ওকে, আমি ট্রাই করেছিলাম একটা আফ্রিকান গার্লের লুক দেওয়ার, জানি না কতটুকু পেরেছি। এখানে আমরা দুইজনেই রেডি হয়ে নিচ্ছিলাম। আমি ট্রাই করি আমার কাজগুলো নিখুঁত ভাবে করার, জানি না কতটুকু কি করতে পারি, বাট আলহামদুলিল্লাহ আমি ভালো কমপ্লিমেন্টসও পেয়েছি ম্যামদের থেকে। ওর এই শুট গুলো আসলে অনেক সুন্দর হয়েছিল, পিকচার্স গুলো এতটা সুন্দর আসছে। তোমরা অলরেডি তোর ফাইনাল লুক পিকচার আর ভিডিওস গুলো দেখে নিয়েছো, সো সবাই জানো যে পিকচার্স গুলো কেমন হয়েছে। সো এদিকে আমিও রেডি হয়ে নিচ্ছিলাম। আমি আমার হেয়ারে একটা এক্সটেনশন লাগিয়েছি যাতে চুলটা একটু বড় দেখায়। সো এর পরপরই আমার শুটটা শুরু হয়ে যায়, আর আমি বেশিক্ষণ শুট করতে পারিনি, যেহেতু সকাল থেকে শুটটা শুরু করেছিলাম। তো ওটা করতে করতে দুপুর হয়ে যায়, তো আমরা তাড়াতাড়ি শুটটা শেষ করে ফেলি। বাট যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো পিকচার্স এসেছিল। আমার ফটোগ্রাফার ছিল আরিয়ান ভাইয়া। তোমরা যারা খুলনার মধ্যে ফ্যাশন ফটোগ্রাফি করাতে চাও, তোমরা আরিয়ান ফটোগ্রাফি পেজে নক করতে পারো। ভাইয়া খুবই রিজনেবল এর মধ্যে তোমাদের ফটোগ্রাফি গুলো করে দিবে। পিকচার তোলার পর আমরা দেখে নিচ্ছিলাম যে ছবিগুলো কেমন আসে। ফাইনালি আমার ফটোগ্রাফি সেশনটা শেষ হয়। নেক্সট আমার ছিল ডিসপ্লে বোর্ডের কাজ, যেটার জন্য সবকিছুই আমার ম্যানুয়ালি করতে হয়েছে। কাজ আমাদের বলেই দেওয়া হয়েছিল যে ডিসপ্লে বোর্ডটা ম্যানুয়ালি করতে হবে। আমি ট্রাই করেছিলাম আমার ডিসপ্লে বোর্ডটা একটু 3D টাইপের করার, যে কারণে এটার পিছনে আমার অনেকটা এফোর্ট দেওয়া লেগেছে। তোমরা ডিসপ্লে বোর্ডের ফাইনাল লুকটা দেখলে অবশ্যই বুঝতে পারবা যে এটার পিছনে কতটা টাইম আর এফোর্ট চলে গেছে। একটা ভিডিওতে আসলে সবকিছু ডিটেইলে ভালোভাবে দেখানো যায় না, বাট তোমরা যদি ডিটেইল ভিডিও দেখতে চাও, নেক্সট টাইম থেকে আমি ডিটেইল ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। সেজন্য আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার যারা জুনিয়র আছে তাদের জন্য এই ভিডিওটা করা। তোমরা অবশ্যই এটা থেকে ইন্সপায়ার্ড হয়ে নিজেদের কাজগুলো করবে। সো এটা ছিল আমার ফ্যাশন স্টাইলিং সাবমিশনের ক্যাটালগের ফাইনাল লুকটা। এটা আমি অলরেডি প্রিন্ট করে সাবমিট করে দিয়েছি, আর এটা থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো একটা মার্কসও পেয়েছি। তোমরা আমাকে অবশ্যই জানাবে আমার ফ্যাশন স্টাইলিং সাবমিশনের এই জার্নিটা তোমাদের কেমন লাগলো, আর নেক্সট তোমরা কি টাইপের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানাবে। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, টাটা।